জীবনে ভালো সময় আসার জন্য কিন্তু খারাপ সময়গুলো আমাদের পার করে যেতে হবে। সেই কারণে কিন্তু অনেক অনেক অপেক্ষা করার ভীষণ প্রয়োজন, তাহলেই ভালো সময়টা দেখা যাবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করোনি, তারা ভিডিওটা লাইক করে দিয়ে তারপর দেখা শুরু করো। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তার সাথে চাইলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে তোমরা থেকো। আজ হলো বৃহস্পতিবার, তো দেখতেই পারছো অনেক কিন্তু কাজকর্ম হয়ে গেল। এরপর ঘরটাও মুছে নেওয়ার পালা। যেহেতু বৃহস্পতিবার, ঘর না মুছলেই নয়। আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু ভীষণ প্রয়োজন। তো ঘর কিন্তু মোছা এবং আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাইরে চলে এলাম স্নান করে একদম ফ্রেশ হয়ে। যেই ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো ফেলে দিতে হবে। আর আমাদের বাড়িতেই যেহেতু গাছ রয়েছে, তাই আমাদের আলাদা করে ফুল কেনার আর প্রয়োজন হয় না। তো দেখো সব বাসনগুলো তো বাইরে বের করে নিয়েছি। এখন এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। বাড়িতে গাছ থাকলে কিন্তু বেশ সুবিধা হয়, আলাদা করে আর কিনতে হয় না। কারণ দোকানে কিনলে সেটা কদিন আগের থাকে সেটা তো আমরা জানি না। তো এই দিকে কিন্তু আমার বাসনটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। তারপরে তুলসী তলার সামনেটা একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি। দেখতে বেশ ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেশ মনে হয়। এই যে দেখো, এক ঝুড়ি ফুল হয়েছে আমাদের গাছে। গাছে কিন্তু এখনো আরও অনেক ফুল রয়েছে, কিন্তু অত আর ধৈর্য নেই যে অতক্ষণ ধরে ফুল উঠাবো। তাহলে এতটা দিয়ে তো হয়ে যাবে। তো এই দিকে না একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাহলে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। যেহেতু জায়গাটা ছোট, এখানে একটু সাজিয়ে গুছিয়ে রাখলেও কিন্তু ভালোই লাগে। এরপরে চলে এলাম ঘরে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘরটাও পাল্টানো হয়েছে আজকে।